জাতীয় নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে এক ধরনের ঐকমত্য দেখা গিয়েছিল। জামায়াত ইসলামীর ডাকা সমাবেশে যোগ দিতে দেখা গেছে এনসিপির শীর্ষ নেতাদের। এক সমাবেশে জামায়াতের আমির অসুস্থ হয়ে গেলে তার জন্য দোয়া পড়তেও দেখা যায় এনসিপি নেতা সার্জিস আলমকে। এমনকি ঐকমত্য কমিশনের দেওয়া নানা প্রস্তাবে বিএনপির অমত থাকলেও এক থাকতে দেখা যায় জামায়াত এনসিপিকে। কিন্তু সম্প্রতি এই দুটি দলের মধ্যে এক ধরনের টানাপোড়েন বা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। এই দূরত্ব রীতিমতো বাকযুদ্ধে পরিণত হয়েছে। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, এখন এনসিপি কেন জামায়াতের সমালোচনা করছে তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। অনেকে বলছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার বিষয়টিকে কেন্দ্র করে জামায়াত ও এনসিপির মধ্যে দূরত্ব তৈরি হয়। এনসিপির অবস্থান হচ্ছে, আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার আগে জুলাই সনদে স্বাক্ষর করবে না দলটি। বিষয়টি নিয়ে জামায়াত সহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে এর আগে অনানুষ্ঠানিক আলোচনাও করেছে তারা। এনসিপি নেতাদের চাওয়া ছিল জামায়াত সহ আরও কিছু দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না যাক। জামায়াত ও এনসিপির একাধিক সূত্রের বরাতে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন 17 অক্টোবরও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ফোন করে অনুষ্ঠানে যাওয়ার অনুরোধ করেন, কিন্তু সেই অনুরোধ রাখা হয়নি। ঘটনার সূত্রপাত হয় জামায়াত নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া এক ফেসবুক পোস্টের পর। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, জামায়াত ইসলামীর শুরু করা পিআর আন্দোলন সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়। নাহিদ আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে বা পরে কখনোই সংস্কারের সংলাপে যুক্ত হয়নি। তারা কোনো বাস্তব প্রস্তাব, কোনো সাংবিধানিক রূপকল্প বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারই প্রদর্শন করেনি। জামায়াত নিয়ে হঠাৎ নাহিদের এমন পোস্টের কারণ কি তা জানতে এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের 5 জন নেতার সঙ্গে কথা বলে প্রথম আলো তাদের প্রতিবেদনে উল্লেখ করে। ওই নেতাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, সংস্কার প্রশ্নে জামায়াতকে গুড ফেইথে বা বিশ্বাসের সঙ্গে গ্রহণ করেছিল এনসিপি। বিশেষ করে সংস্কার ও বিচারের প্রশ্নে দুই দলের মধ্যে এক ধরনের ঐকমত্য ছিল। কিন্তু জামায়াতের দিক থেকে এনসিপির তৃণমূল পর্যায়ে অনুপ্রবেশ করে স্যাবোটাজ বা অন্তর্ঘাত ঘটানোর চেষ্টা আছে বলে মনে করছেন ওই নেতারা। তারা বলেন, জুলাই সনদের স্বাক্ষর করা সহ জামায়াতের সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রমে এনসিপির মধ্যে এক ধরনের সেন্স অফ বিট্রিয়াল কিংবা বিশ্বাসভঙ্গের বোধ তৈরি হয়েছে। সে কারণেই জামায়াতের রাজনৈতিক দ্বিচারিতার বিষয়টি এখন জনসমক্ষে নিয়ে আসতে চাইছেন তারা। এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ে একজন নেতা বলেন, দলীয় প্রতীক হিসেবে শাপলা চাইছেন তারা। এতদিনে জেনে এসেছেন বিএনপি এক্ষেত্রে বাধা তৈরি করছে, কিন্তু সাম্প্রতিক বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন এনসিপি যাতে শাপলা প্রতীক না পায় সেক্ষেত্রে জামায়াতও বাধা সৃষ্টি করছে। জামায়াতের কড়া সমালোচনা করে নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের পেছনে এটিও কাজ করে থাকতে পারে। এদিকে এনসিপির নেতাদের করা এমন বক্তব্য ভালোভাবে নেয়নি জামায়াত। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, যে কোনো দলের ব্যাপারে অন্য দলের শিষ্টাচার বজায় রেখে মন্তব্য করা ভালো। ব্লেম গেম বা দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ পুরনো রাজনৈতিক ধারা এটাই ছিল। তিনি আরও বলেন, যারা নিজেরা জাতিকে স্বপ্ন দেখানোর কথা বলে, যারা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেন এবং আগামী নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন, সে জায়গা থেকে তাদের সবাইকে ইতিবাচক মনোভাব নিয়েই কাজ করা উচিত।